আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জাঞ্জিবারের একটা হোটেলের ভিডিও, যেখানে আমি সমস্ত রকম যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। এই হোটেলের রুম রেন্ট কীরকম, এনাদের স্টাফদের বিহেভিয়ার কীরকম, এখানকার সার্ভিস কীরকম, হোটেলের সমস্ত কিছু। এই হোটেলটার নাম হচ্ছে জান ট্রপিক্যাল হোটেল। এই হোটেলে আমাদের ঢোকা মাত্রই এনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করেছিলেন। এই হোটেলের সবথেকে বড় অ্যাট্রাকশন ছিল সুইমিং পুল। আমার কাছে তো এই সুইমিং পুলটা এতটাই অ্যাট্রাকশন ছিল যে খুবই ভালো লেগেছিল, কারণ এই হোটেলে ঢোকার আগে আমরা এনাদের ওয়েবসাইট থেকে অলরেডি চেক করে নিয়েছিলাম হোটেলের সমস্ত কিছু। তাও নিজের চোখে দেখার অনুভূতিটা তো একটা আলাদা। এবার রুম কীরকম ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা ছিল রুমের ব্যালকনি থেকে সমুদ্রের জলটা এখন অনেকটা দূরে, তাই বোঝা যাচ্ছে না। আর রুমটাও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। এনারা টাওয়েলগুলোকে ডেকোরেট করে বেশ খুব সুন্দর হাঁস পুতুল বানিয়ে রেখেছিলেন। আমার তো এই টাওয়েলগুলোকে খোলারই ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু ইউজ করতে হবে খুলতে তো হবেই। রুমটাও বেশ ভালো ছিল, খুব একটা বড় ছিল না, তবে দুজনকার জন্য পারফেক্ট ছিল। রুমের পর্দা সরালেই সমুদ্র। এই যে একটা দৃশ্য না, এই দৃশ্যটা একটা অন্য, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে হোটেলের রুফটপ থেকে বাইরের দৃশ্যটা। ট্রপিক্যাল ভাইব, নীল আর সবুজ জলরাশি, তার মাঝে ছোট ছোট পালতলা নৌকা ভাসছে, খুবই সুন্দর দেখতে। এখন প্রায় বিকেল 5টা থেকে 5:30 বাজছে। সমুদ্রের জলটা এখন অনেকটাই কাছে, আর হোটেলের রুফটপের পরিবেশটা কিন্তু খুব শান্ত আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। খুবই ভালো ছিল বিকেলটা। এখানে বসে অনেকে বইও পড়তে পারবে, কারণ শান্ত পরিবেশ, আর চারিদিকে ইনডোর প্ল্যান্ট আছে, সানবেড রাখা আছে, খুবই ভালো ছিল। বিকেল দিকে এনারা আমাদেরকে কফি সার্ভ করলেন। তো কফি হাতে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম নিচের দিকটাতে, আর এই দিকটাতে একটু ভিডিও করছিলাম। এবার সমুদ্রের জলটা একটু সামনের থেকে দেখাই। এই দেখুন সমুদ্রের জলটা কতটা কাছে সামনের থেকে। খুবই সুন্দর পরিবেশ ছিল। জাঞ্জিবারে গিয়ে এরকম একটা হোটেলে থাকা, হোটেল থেকে সমুদ্রের জলের গর্জন, সমস্ত কিছু এক অন্য অনুভূতি। আমি ঠিক পারছি না আপনাদের বলে বোঝাতে, এতটাই সুন্দর ছিল নীল জলরাশির মাঝখানে থাকা। ব্রেকফাস্টের জন্য পরের দিনকে চলে গিয়েছিলাম। ব্রেকফাস্টটা আমাদের হোটেলের রুম রেন্টের মধ্যে ইনক্লুড ছিল। হোটেলের ম্যানেজার ইনি আমাদেরকে ওয়েলকাম জানালেন। এনারা আমাদেরকে এনাদের লোকাল ভাইব দিয়ে হাই ফাই করলেন, ওয়েলকাম জানালেন। এখানে বুফে সিস্টেম আছে, তো সমস্ত রকমের স্যালাড, কেক, ফ্রুটস, রাজমা সেদ্ধ, ডিম ভুর্জি, প্যানকেক, আরও নানা রকমের খাবারের ব্যবস্থা ছিল। জুস ছিল, চিকেন সসেজ, মাশরুম মশালা, সমস্ত কিছু। ডিমের অমলেট, যে যটা খেতে পারবে এমন কোনো নেই যে নির্দিষ্ট কিছু। আর এই হোটেলের এখানের মানে খাবার দাবারের সাথে সাথে সমুদ্রের জলের দৃশ্যটাও উপভোগ করার মতনই ছিল। আর সামনেই ছিল একটা ছোট্ট সুইমিং পুল এখানেও, তো এই সুইমিং পুলটাও ইউজ করা যেতে পারে। আমরা তো আমাদের খাবার নিয়ে রেডি। এবার চলে আসি হোটেলের রুম রেন্ট। হাই সিজনে এই হোটেলের রুম রেন্ট থাকে $200 থেকে $250, কিন্তু আমরা যেহেতু লো সিজনে গিয়েছিলাম আমাদের পার নাইট $130 মতন পে করতে হয়েছিল। আর এর মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল। সমস্ত যাবতীয় তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।